Hello students, welcome and welcome back to our channel eBengal. আমি মুপর্ণা তোমাদের ইংলিশ টিচার। আজকে আমি তোমাদের কাছে প্রিপোজিশন পার্টস অফ স্পিচটি নিয়ে আলোচনা করব। এই প্রিপোজিশন পার্টস অফ স্পিচটি নিয়ে আলোচনা করার আগে আমি বলছি যে এর আগে আমি যে সমস্ত পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলি প্রত্যেকটি আলোচনা করা হয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই পার্টস অফ স্পিচের আলোচনা বা পার্টস অফ স্পিচগুলির ভিডিওগুলি দেখে নিও। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি তোমরা এই পার্টস অফ স্পিচগুলির ভিডিও না দেখো বা যদি না বোঝো তাহলে কিন্তু এই প্রিপোজিশন পার্টস অফ স্পিচটিও বুঝতে পারবে না। এটি প্রত্যেকটি পার্টস অফ স্পিচই একে অন্যের সাথে গভীরভাবেই সম্পর্কিত। একটাকে যদি না বোঝো, একটাকে যদি না জানো তাহলে কিন্তু অন্যটা জানতে পারবে না। তাই বলছি, এই প্রিপোজিশন পার্টস অফ স্পিচটি বোঝার আগে আগে যে পার্টস অফ স্পিচগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে তোমরা জানো, সেগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি আগেই করেছি। আজকে আমি তোমাদের কাছে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের যে এক্সাম্পলগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, এবং প্রিপোজিশনের যে এক্সাম্পলগুলি রয়েছে সেগুলি কোথায় কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় তা নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে তোমাদের কাছে প্রিপোজিশন নিয়ে আমি ডিসকাস করছি। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রিপোজিশন কি বা প্রিপোজিশন কাকে বলে তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে কি বলছি, প্রিপোজিশনের বাংলা মানে হলো কি? প্রিপোজিশনের বাংলা মানে হলো পদান্বয়ী অব্যয়। কি বললাম? পদান্বয়ী অব্যয়। দেখো, তারপরে আমি বলেছি কি হোয়াট ইজ প্রিপোজিশনস বা হোয়াট ইজ প্রিপোজিশনস বা প্রিপোজিশন কাকে বলে। তাহলে কাকে বলে প্রিপোজিশন? কি বলেছি দেখো, যে ওয়ার্ড বা শব্দ কি হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে বা অবস্থান করে বাক্যে অন্যান্য ওয়ার্ড বা শব্দের সঙ্গে তাদের কি করে সম্পর্ক স্থাপন করে, তাদের প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। কি বললাম তাহলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনেরই আগে বসছে। তাহলে কি হচ্ছে? নাউন বা প্রোনাউনের কিন্তু আগে বসছে বা অবস্থান করছে আগে। তাহলে আগে অবস্থান করছে কিন্তু কি হচ্ছে? বাক্যে অন্যান্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করে। বাক্যে অন্য নাউন প্রোনাউন বাদ দিয়ে আরও যে সমস্ত শব্দ থাকে সেগুলির সঙ্গে কি করছে? সম্পর্ক স্থাপন করছে। তাদেরই আমরা কি বলবো? প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলবো। তাহলে আবার বলছি, প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা নাউন বা প্রোনাউনের আগে বসে বা যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে বাক্যে অন্যান্য ওয়ার্ড বা শব্দের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করে তাদের প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। তাদের কি বলে? প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলে। তাহলে এবারে আমরা প্রিপোজিশনের ইংলিশ ডেফিনেশনে আসছি। কি রয়েছে দেখো, ইন ইংলিশ ডেফিনেশন অফ প্রিপোজিশনস, এ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ দ্যাট ইজ ইউজড বিফোর আ নাউন অর আ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার্স ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। এ প্রিপোজিশন বা প্রিপোজিশন হলো এমন একটি শব্দ, ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ, যেটা ব্যবহৃত হয় বিফোর আ নাউন অর আ প্রোনাউন, একটি নাউন এবং বা অথবা একটা প্রোনাউনের আগে, টু শো দেখানোর জন্য বা দেখাতে, ইটস রিলেশন এটার সম্পর্ক, টু সাম আদার্স ওয়ার্ডস ইন আ সেন্টেন্স
টু সাম আদার্স ওয়ার্ডস, ও একটা অন্যান্য কি শব্দের, টু সাম আদার্স ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, একটা বাক্যের কি অন্যান্য শব্দের সঙ্গে কি বোঝায়, ইটস রিলেশন মানে কি এটার সম্পর্ক বোঝাচ্ছে। এবার আমরা প্রিপোজিশনের কয়েকটা কিসে আসবো, এক্সাম্পল। তাহলে কি কি এক্সাম্পল প্রিপোজিশানে হয় বা প্রিপোজিশনের কি কি এক্সাম্পল হয় তা আমরা এবার লক্ষ্য করব। দেখো আমি লিখেছি নিচে কয়েকটি প্রিপোজিশানে কি দেওয়া হলো, প্রিপোজিশান দেওয়া হলো, এগুলো কি প্রিপোজিশানের এক্সাম্পল। তাহলে অ্যাট মানে কি দিকে বা প্রতি, টু মানে কি টু কিন্তু দিকে বা প্রতি। এবং আমি এই যে এক্সাম্পলগুলো বলছি এগুলি প্রত্যেকটির ব্যবহারও বলবো। ইন মানে কি মধ্যে, ইনটু মানেও কিন্তু মধ্যে, অ্যাবাব মানে উপরে, আফটার মানে হলো পরে, বাই হলো দ্বারা, বিহাইন্ড মানে হলো পিছনে, বিনিত নিচে, ফ্রম কি হইতে বা থেকে, ফর মানে কি জন্য, অন মানে কি ওপরে, ডাউন তো নিচে, আন্ডার মানে হলো কি নিচে, অফ হলো অফের কি অফ হলো র বা এর, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইনসাইড মানে হলো কি ভিতরে। তাহলে এই কয়েকটি আমি প্রিপোজিশনের উদাহরণ তোমাদের বললাম। এবার প্রত্যেকটি সেন্টেন্সে এগুলির ব্যবহার কিভাবে হয় তা আমরা বলবো। প্রথমে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহারে আসছি। প্রিপোজিশন কিসের ব্যবহারে আসছি, ইন। প্রিপোজিশানে কিসের ব্যবহারে আসছি না, প্রিপোজিশানে ইনের ব্যবহারে আসছি। তো ইন কোথায় কোথায় ব্যবহার হয় বা কি কি শব্দ বোঝালে বা কি কি ওয়ার্ডের আগে ইন শব্দটি ব্যবহৃত হয় তা কিন্তু আমরা এক্ষুনি ডিসকাস করব। তো বড় জায়গা বা বড় রাজ্য, দেশ, মহাদেশ মধ্যে অবস্থিত বোঝাতে কি বোঝানো হয়, ইন বোঝানো হয়। কি বললাম, বড় জায়গা, রাজ্য, দেশ, মহাদেশ মধ্যে অবস্থিত, এগুলির মধ্যে অবস্থিত হলেই, এগুলির মধ্যে অবস্থিত যখন বোঝাবে তখন বড় শহরও বোঝাবে, তখন কি হবে না প্রিপোজিশন ইন ব্যবহার হবে। কি বললাম, তখন প্রিপোজিশন ইনের ব্যবহার হবে। যেমন দেখো, ইন কলকাতা, ইন মুম্বাই, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য স্কাই, ইন দ্য ইউনিভার্স, ইন উড়িষ্যা। কলকাতা, মুম্বাই এগুলো কিন্তু প্রত্যেকটাই বড় শহর, এবং ওয়েস্ট বেঙ্গল তো রাজ্য, স্কাই মানে আকাশ তো বিশাল, বা ইন দ্য ইউনিভার্স মানে মহাবিশ্ব, তো ইন উড়িষ্যা হচ্ছে জায়গার নাম। এগুলি হচ্ছে বড় জায়গা বা রাজ্য বা দেশের মধ্যে অবস্থিত হলে কি হচ্ছে না ইনের ব্যবহার হচ্ছে। এবারে আসছি, দেখো দ্বিতীয় নম্বর কি আছে, দেখো দিন, সপ্তাহ, মাস, পক্ষকাল, মাস, ঋতু ইত্যাদি বোঝালে, সাল বা বৎসর ইত্যাদি বোঝালেও কি হয়, ইন ব্যবহৃত হয়। কি বললাম, দিন, সপ্তাহ, মাস, পক্ষকাল, মাস, ঋতু, সাল বা বৎসর এইসব বোঝালেও কি ব্যবহৃত হয় না, এইসব বোঝালেও হচ্ছে ইন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় না, ইন ব্যবহৃত হয়। ইন আ ডে, ইন আ উইক মানে দিন, ডে মানে দিন, উইক মানে সপ্তাহ, মান্থ মানে মাস, জানুয়ারি তো জানুয়ারির মাসের নাম, ফেব্রুয়ারি মাসের নাম। ইন উইন্টার শীত, সিজন ঋতু বোঝাচ্ছে। ইন 1947 সাল বোঝাচ্ছে, তাহলে সাল বোঝালেও কিন্তু ইন ব্যবহৃত হয়। ইন 1987 অন্য আরও যে সমস্ত সাল আছে সে সাল ব্যবহার করার আগে কিন্তু আমরা তাহলে কি প্রিপোজিশন বসাবো, ইন প্রিপোজিশন বসাবো। ইন দ্য 20th century এইগুলি যখন বলবো, বা ড্যাশ দ্য 19th century যদি থাকে তখন আমরা কি বসাবো, ইন দ্য 19th century। তাহলে এই সমস্ত ওয়ার্ডের আগেও কিন্তু কি বসছে, ইন বসছে। আবার দেখো কি বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে, বা কি বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝালে তাকে কি হলো, তার আগেও কিন্তু কিসের ব্যবহার হচ্ছে না, ইন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝালেও কোন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে না, ইন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে। দেখো বলেছি ড্যাশ 5 minutes, তাহলে ইন 5 minutes। ইন আ ফিউ ডেজ কিছুদিন আগে, ইন আ ইয়ার একটা বৎসর, ইন টাইম মানে সময়ের মধ্যে,
তাহলে এগুলি প্রত্যেকটি বোঝাতেই কিন্তু কিসের ব্যবহার হচ্ছে না ইনের ব্যবহার হচ্ছে। তাহলে আমরা প্রিপোজিশন ইন কোথায় কোথায় বা কিভাবে ব্যবহার হয় তা কিন্তু জানলাম। চারিদিকে ঘেরা কোনো জায়গা বা কোনো পাত্র ইত্যাদির মধ্যে অবস্থান বোঝালে কি ব্যবহার হয় না ইন ব্যবহার হয়। তাহলে চারিদিকে ঘেরা কোনো জায়গা বা কোনো পাত্র ইত্যাদির মধ্যে অবস্থান বোঝালেও কি হয় ইন প্রিপোজিশনের ব্যবহার হয়। ইন আ রুম, ইন আ হাউস, ইন দ্য ভিলেজ, ইন এ পট, ইন দ্য পার্ক। দেখো, রুম মানে কক্ষ, কক্ষের মধ্যে, হাউস মানে বাড়ি, বাড়ির মধ্যে, ইন দ্য ভিলেজ, আই লিভ ইন দ্য ভিলেজ, আমি গ্রামে বাস করি। তাহলে গ্রামের মধ্যেই তো বাস করি, সেখানেও কিন্তু কিসের ব্যবহার হচ্ছে দেখো ইন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে। ইন আ পট, তাহলে একটা পাত্রের মধ্যে, ইন দ্য পার্ক, পার্কের মধ্যে। তাহলে এই পার্কের মধ্যে এই যে মধ্যে কথাটা বললাম, এই যে এই ইন ব্যবহার হচ্ছে সেজন্যই। তাহলে এই যে চারিদিকে ঘেরা কোনো জায়গা বা কোনো পাত্র ইত্যাদির মধ্যে অবস্থান বুঝলেও কিসের প্রিপোজিশনের কোন প্রিপোজিশনের ব্যবহার হয় ইন প্রিপোজিশনের ব্যবহার হয়। নির্দিষ্ট কিছু অবস্থার মধ্যে বোঝাতে, দেখো নির্দিষ্ট কিছু অবস্থার মধ্যে বোঝাতেও কিন্তু কি প্রিপোজিশনের ব্যবহার হয় ইন প্রিপোজিশনের ব্যবহার হয়। ইন রুইন্স, ইন দ্য ডার্ক, in the sun, in arms, in love, in a hurry, in debt, in danger, in pest, in a difficulty, in a power, in a good health। এগুলো বোঝাতেও কিন্তু কিসের ব্যবহার হয় না ইন প্রিপোজিশনের ব্যবহার হয়। আমরা কিন্তু অন দ্য ডার্ক বা অ্যাট দ্য ডার্ক এসব তো বলতে পারি না। ইন দ্য সান, ইন আর্মস, ইন লাভ, এগুলো বোঝাতে কিন্তু আমাদেরকে ইন প্রিপোজিশনই ব্যবহার করতে হবে। এই ইন প্রিপোজিশন বাদ দিয়ে বা ইন বাদ দিয়ে তো অন্য কিছু আমরা বসাতে পারবো না। এটার আগে কি প্রিপোজিশন হয় না ইন প্রিপোজিশনই হয়। আমরা কি অন ডেঞ্জার এই কথাটা বলতে পারি, ইন ডেঞ্জারই বলতে হবে। ইন পেস্ট, ইন আ ডিফিকাল্টি, ইন পাওয়ার। তাহলে এই প্রিপোজিশনগুলো, এই শব্দগুলোর আগে কিন্তু এই ইন প্রিপোজিশনটাই বসে। এবার আমরা প্রিপোজিশন ইনের কয়েকটি বাক্যের উদাহরণে আসছি। দেখো বলেছি দ্য স্নেক লিভস ইন দ্য হোল। তাহলে কি হচ্ছে দ্য স্নেক লিভস ইন দ্য হোল। তাহলে সাপ বাস করে কোথায়, গর্তের নিশ্চয়ই উপরে নয়, মধ্যেই হবে, তাই জন্য কি হয়েছে দেখো ইন হয়েছে। দ্য স্নেক লিভস ইন দ্য হোল। যখনই আমরা এই যে কোনো মধ্যে কথাটা ব্যবহার করছি তখন কিন্তু ইন প্রিপোজিশনই হবে। দ্য বয় কামস ইন দ্য রুম। তাহলে বালকটি রুমের মধ্যে এলো। দ্য ফার্মার্স লিভ ইন দ্য ভিলেজ। দ্য ফার্মার্স লিভ ইন দ্য ভিলেজেস। তাহলে কৃষকেরা কোথায় বাস করে, গ্রামে বাস করে। গ্রামে বাস করে বললেও কিন্তু এই যে গ্রামের মধ্যেই তো বাস করে, তাই জন্য কি হলো ইন প্রিপোজিশনটাই হলো। দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ ইন দ্য ট্রি। দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ, দেখো এখানে অনেক আম রয়েছে, কোথায় ইন দ্য ট্রি, গাছে। তাহলে গাছে অনেক আম আছে, গাছের মধ্যে আম আছে, তাই জন্য কি হচ্ছে ইন প্রিপোজিশনটি হচ্ছে। উই শ্যাল গো টু দার্জিলিং ইন সামার। আমরা তাহলে ওই গ্রীষ্মের সময় দার্জিলিং বেড়াতে যাব। তাহলে উই শ্যাল গো টু দার্জিলিং, আমরা দার্জিলিং যাব কখন, ইন সামার। তাই সিজনের আগেও কিন্তু কি হচ্ছে দেখো ইন প্রিপোজিশনটি হচ্ছে। এবার আমরা প্রিপোজিশন টু এর ব্যবহারে আসছি। তাহলে কিসের প্রিপোজিশন কি টু প্রিপোজিশনের ব্যবহারে আসছি। কি বলেছি দেখো, প্রথমে কোনো দিকে বা কোনো কিছুর প্রতি গতি বোঝালে, কোনো দিকে বা কোনো কিছুর প্রতি গতি বোঝালে কি হয় টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। কোনো দিকে বা কোনো কিছুর প্রতি গতি বোঝালে কি প্রিপোজিশন ব্যবহৃত হয় টু। দেখো আমি বলেছি আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠে যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠে যাচ্ছি। দেখো এটা মাঠের দিকে যাচ্ছি না, তাই এখানে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। তেমন করেই যদি থাকে আই এম গোয়িং টু দ্য স্কুল এভরিথিং অর মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, যে কোনো দিকে বা কোনো কিছুর প্রতি গতি বোঝালে তাহলে কি হবে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হবে। আবার কোন কোন ক্ষেত্রে তাহলে টু প্রিপোজিশনটি ব্যবহার হচ্ছে তা নিয়ে আমি আলোচনা করছি।
সময়ের ক্ষেত্রে দেখো, সময়ের ক্ষেত্রে বাকি আছে বোঝাতে কি ব্যবহৃত হয় না এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সময়ের ক্ষেত্রে বাকি আছে বোঝাতে টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে ইট ইজ 12 minutes to 3, তাহলে ইট ইজ 12 minutes to 3 মানে কি 3টা বাজতে তাহলে কত মিনিট বাকি, 12 মিনিট বাকি আছে। ইট ইজ 12 minutes to 3, 10 minutes to 10 তাহলে 10টা বাজতে 10 মিনিট বাকি। অর 5 minutes to 2, তাহলে 5টা বাজতে 2 মিনিট বাকি। তাহলে অর্থাৎ কি সময়ের ক্ষেত্রে বাকি আছে বোঝাতে কি বললাম, বাকি আছে এই কথাটি বোঝাতে কি প্রিপোজিশন ব্যবহৃত হয় না এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে এর নিচে আমরা কি লিখে দিতে পারি, PRE প্রিপোজিশন। এবারে দেখো আবার কি বলছি, কোন ক্ষেত্রে তাহলে প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে, কোন কোন ক্ষেত্রে। এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝালে, তাহলে এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝালে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় না এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে এক সময় থেকে অন্য সময় বোঝালে কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় না এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। দেখো কি বলেছি, নন্দিতা ওয়াক ফ্রম মর্নিং টু ইভিনিং। তাহলে নন্দিতা ওয়াক ফ্রম মর্নিং টু ইভিনিং, নন্দিতা কাজটি করেছিল সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে এক সময় থেকে অন্য সময় বোঝাচ্ছে সকাল থেকে সন্ধ্যা। তাহলে এক সময় থেকে অন্য সময় বোঝালে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় না এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত, এই টু প্রিপোজিশনটি কি হয় ব্যবহৃত হয়। তাহলে এখানে নন্দিতা কেন, রাম শ্যাম যদু মধু যেইটাই হোক না কেন, যে কাজ করুক বা খেলুক বা গান করুক নাচ করুক যেখান থেকে, কিন্তু এক সময় থেকে অন্য সময় পর্যন্ত যদি বোঝায় তার মাঝে যে প্রিপোজিশনটি ব্যবহৃত হয় তা হলো কি টু। আচ্ছা দেখো এবার আমরা কি আসছি, কারোর কাছে বোঝালে। কারোর কাছে বোঝালে দেখো কাম টু মি, তাহলে কাম টু মি মানে কি আমার কাছে এসো বা আমার কাছে এসো। তাহলে এখানে কারোর কাছে মানে কি আমার কাছে বোঝাচ্ছে, তাহলে এখানে টুটা কি হচ্ছে প্রিপোজিশন, তাহলে এখানে টুটা কি হচ্ছে না প্রিপোজিশন হচ্ছে। তাহলে আমার কাছে এসো, আমার কাছে এসো বলছে যে কাছে বোঝাচ্ছে, তাহলে কি হচ্ছে টুটা প্রিপোজিশন হচ্ছে। তাহলে কারোর কাছে বোঝালে কি প্রিপোজিশন ব্যবহৃত হয় না টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তারপর বলেছি দেখো টু মি আমার কাছে, ইট ইজ দ্য রং। টু মি আমার কাছে, ইট ইজ রং এটা ভুল। তাহলে টু মি কার কাছে এটা ভুল, আমার কাছে। তাহলে কারোর কাছে বোঝালে কোন প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে টু। তাহলে কারোর কাছে বোঝালে কোন প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে না প্রিপোজিশন টু ব্যবহৃত হচ্ছে। এবারে বলেছি দেখো কারোর প্রতি, কারোর প্রতি বোঝালে কি প্রিপোজিশন ব্যবহৃত হয়, টু প্রিপোজিশনই ব্যবহৃত হয়। আমি কিন্তু এখানে টু প্রিপোজিশনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা উল্লেখ করেছি। কারোর প্রতি বোঝাচ্ছে দেখো কারোর প্রতি, তুমি কারোর প্রতি কিছু একটা কথা বলছো, তাহলে সেখানে কোন প্রিপোজিশন ইউজ করে কথা বলবি না টু প্রিপোজিশনটি। হি অ্যাপ্রোচ টু মি অর হি অ্যাপ্রিসিয়েটেড টু মি অর হি very excited to me, he excited or everything কারোর প্রতি কিছু বোঝালে, তাহলে কারোর প্রতি কিছু বোঝালে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় না টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয়, কারোর প্রতি বোঝালে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। এবারে দেখো কি বলেছে আর কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন টু এর ব্যবহার হচ্ছে। আকৃষ্ট, বিশ্বস্ত, কৃতজ্ঞ বা শত্রুভাবাপন্ন বা অধীন এইসব কিছু বাংলা মানে বোঝাতে কিন্তু আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করি না টু প্রিপোজিশনের ব্যবহার করি। তাহলে কোন কোন ক্ষেত্রে আকৃষ্ট, বিশ্বস্ত, কৃতজ্ঞ, শত্রুভাবাপন্ন বা অধীন এইসব কিছু বোঝালে আমরা কি প্রিপোজিশনের ব্যবহার করি না প্রিপোজিশন টু এর ব্যবহার করি। দেখো আমি বাক্যগুলি বলেছি, হি ইজ অ্যাট্রাক্টেড টু মি, সে আমার দ্বারা আকৃষ্ট হয়েছিল। তাহলে এখানে নিচে আমরা কি বলছিলাম, এটা টু হলো তো প্রিপোজিশন, টু তো প্রিপোজিশন হলো এখানে।
তাহলে কি হলো, অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হলো কার প্রতি, আমার প্রতি। তাহলে আকৃষ্ট কথাটা বলতে বা বোঝাতে কিন্তু আমি কি বললাম টু প্রিপোজিশনের ব্যবহার হয়। আবার দেখো বলেছি হি ইজ ওবিডিয়েন্ট টু মি, সে আমার প্রতি বাধ্য। তাহলে এখানেও কিন্তু এই বাধ্য, বিশ্বস্ত বা কৃতজ্ঞ এগুলি সবই বোঝাতে কিন্তু কোন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে না প্রিপোজিশন টু এর ব্যবহার হচ্ছে। এখানেও দেখো ইনডেটেড টু মি, দেখো এখানে বাধ্য, কৃতজ্ঞ বা বিশ্বস্ত এইসব কথা বোঝাতেই কিন্তু কি ব্যবহার করেছি না প্রিপোজিশন টু এর ব্যবহার করেছি। তাহলে এখানে কি প্রিপোজিশনে ব্যবহার করেছি, টু এর প্রিপোজিশনে। তার আগে আমি বলেছি যে আকৃষ্ট, বিশ্বস্ত, কৃতজ্ঞ, শত্রুভাবাপন্ন এবং অধীন এই সব বোঝালে কি প্রিপোজিশনে ব্যবহার হয় না টু প্রিপোজিশনে ব্যবহার হয়। হি ইজ ইউজ টু হিম ব্যবহার হচ্ছে দেখো হিম। তাহলে এখানেও কি করেছি, টু প্রিপোজিশনের ব্যবহার করেছি। তাহলে এখানে কোন প্রিপোজিশনের ব্যবহার করেছি না টু প্রিপোজিশনে ব্যবহার করেছি। এবারে আসছি, দেখো কি বললাম, অভ্যস্ত বা আসক্ত। তাহলে কি বললাম, অভ্যস্ত বা আসক্ত। তাহলে অভ্যস্ত বা আসক্ত এইগুলি কথাগুলি বোঝাতেও কিন্তু আমরা প্রিপোজিশন কিসের ব্যবহার করব না প্রিপোজিশন টু এর ব্যবহার করব। অভ্যস্ত বা আসক্ত এইগুলি বোঝাতেও কিন্তু আমরা কিসের ব্যবহার করব না প্রিপোজিশন টু এর ব্যবহার করব। দেখো আমি বলেছি নরেন ইজ আকাস্টাম টু গাম্বলিং, নরেন ইজ আকাস্টাম টু গামলিং। আবার বলেছি দেখো নরেন ইজ অ্যাডিক্টেড টু গামলিং। এগুলি দেখো আসক্ত বা অভ্যস্ত, এগুলি অ্যাডিক্টেড মানে আসক্ত, তাহলে অ্যাকাস্টাম মানে অভ্যস্ত। তাহলে অভ্যস্ত, আসক্ত এইসব বোঝাতেই কিন্তু আমরা কিসের ব্যবহার করেছি না এইসব বোঝাতেই আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করেছি। দেখো অভ্যস্ত, আসক্ত এই শব্দগুলিও যখন বাংলা সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি না এই কথাগুলির আগে কিন্তু এই কথাগুলির পরে কিন্তু কি হয় টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে টু প্রিপোজিশনটি আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না অভ্যস্ত, আসক্ত এইসব ধরনের কথা থাকলেও কিন্তু এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। দেখো তারপরে বলেছি আই এম ইউজ টু হার্ডওয়ার্ক, আমি কি অভ্যস্ত কিসে, হার্ডওয়ার্কে অভ্যস্ত। তাহলে হার্ডওয়ার্কে টু হয়েছে। তাহলে এই অভ্যস্ত, আসক্তর ক্ষেত্রেও কিন্তু কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হয় না প্রিপোজিশন টু এর ব্যবহার হয়। তাহলে প্রিপোজিশন কিসের ব্যবহার হচ্ছে, প্রিপোজিশন টু এর ব্যবহার হচ্ছে। আবার দেখো বললাম কোনো প্রস্তাবে কি রাজি বা অরাজি, কোনো প্রস্তাবে তুমি কারোর প্রতি রাজি হয়েছো বা কারোর প্রতি কাউকে অসম্মতি জানিয়েছো, তাহলে কোনো প্রস্তাবে রাজি বা অরাজি বোঝাতে কিন্তু এই টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। দেখো বলেছি আমি হি এগ্রিড টু মাই প্রপোজাল, এখানে কি তুমি রাজি ছিলে তার প্রস্তাবে। তাহলে এই রাজি কথাটার পরেও কিন্তু কোন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে না প্রিপোজিশন টু এর ব্যবহার হচ্ছে। আবার বলেছি হি অবজেক্টেড টু মাই স্পিচ, এবং তার পরের বাক্য বলেছি হি অপোজ টু মাই পেরেন্টস ওপিনিয়ন। দেখো সে রাজি ছিল তাহলে আমার প্রস্তাবে, তাহলে এগ্রিডের পরেও কি হচ্ছে টু, অবজেক্টেড টু, অপোজ টু, এগুলো কি কোনো প্রস্তাবে কেউ রাজি বা অরাজি বোঝালেও কিন্তু কোন প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে না টু প্রিপোজিশনটি ব্যবহার হচ্ছে। তাহলে কোনো প্রস্তাবে রাজি বা অরাজি এই রকম ধরনের বাক্য থাকলে আমরা কোন প্রিপোজিশনটি ব্যবহার করব না আমরা টু প্রিপোজিশনটি, এই যে টু প্রিপোজিশনটি ব্যবহার করব এগ্রিড, অবজেক্টেড, অপোজড এইগুলির পরে। তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করব না এগুলির পরে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার করব। আচ্ছা এবার দেখো সংলগ্ন এই রকম ধরনের ক্ষেত্র বোঝালেও কিন্তু আমরা প্রিপোজিশন কিসের ব্যবহার করব না টু এর। এই যে সংলগ্ন, কারোর সঙ্গে কারোর কিছু সংলগ্নে অবস্থিত রয়েছে জিনিসটা, তাহলে আমরা এই রকম ধরনের বাক্য বোঝাতে কোন প্রিপোজিশন ব্যবহার করব না প্রিপোজিশন টু এর ব্যবহার করব। দেখো দেয়ার ইজ আ গার্ডেন, তাহলে একটা বাগান ছিল সেখানে কি অ্যাটাচ টু আর বিল্ডিং, যেটা কি ছিল আমাদের বিল্ডিংয়ের সঙ্গে কি ছিল অ্যাটাচ মানে কি সংলগ্ন ছিল। তাহলে এই যে সংলগ্ন কথাটা বললাম এই সংলগ্নর পরেও কিন্তু টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছু সংলগ্ন বোঝাতে কিন্তু কোন প্রিপোজিশনের ব্যবহার হয় না প্রিপোজিশন টু এর ব্যবহার হয়। আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার আমি প্রিপোজিশনের অন্য প্রিপোজিশনগুলির ব্যবহার নিয়ে আসছি।